গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে একটা মুহূর্তই যথেষ্ট। সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদেরকে সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কবলে জোটে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো, নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বের করে দাও। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান এমনিতেই করবে না, করবে তোমার স্থান আর তোমার পরিস্থিতি দেখে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? জীবনের একটি মুহূর্তেও যদি ব্যর্থ ব্যয় হয় তবে সেটিকে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না। সুতরাং ব্যর্থ সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই হতে পারে না। পৃথিবীর কারোর সাথেই নিজেকে তুলনা করবেন না, আর তা যদি করেন তাহলে আপনি নিজেকেই নিজে অপমান করছেন। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজেরও অন্যের উপকারে আসে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। আর আমরা সেই মৃত্যুকেই ভুলে যাই। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে, তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না। ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা সম্ভব। কেউ স্বপ্ন ভেঙে নতুন স্বপ্ন দেখতে ব্যস্ত, আর কেউ বারবার ভেঙে যাওয়া স্বপ্নটাকে জুড়তে ব্যস্ত। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে তাকে কখনোই কষ্ট দেবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।